যখন কঠিন সময় আসবে তখন লড়াই করে যেতে হবে। কঠিন সময়ের পরেই সফলতা আসে। ডায়মন্ড থাকে কালো পাথরের নিচে। অনেক পরিশ্রম করে তবে তা উদ্ধার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, জীবনে যখন কঠিন সময় আসে, খারাপ সময় আসে বা চারিদিক থেকে সমস্যা যখন ঘিরে ধরে, তখন সেটা রিকভার করা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর সে সময় আমাদের লড়াইটা চালিয়ে যেতে হয়। আমাদের যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে আমরা হয়তো লড়াইটা শেষ পর্যন্ত টিকিয়ে রেখে সফল হতে পারি। যদি ভাগ্য খারাপ হয় তাহলে হয়তো আমাদের এই পৃথিবী ছেড়েই চলে যেতে হয়। তো যাই হোক, যখন কঠিন সময় আসবে লড়াই করেই যেতে হবে। কঠিন সময়ের পরে সফলতা আসে। ডায়মন্ড থাকে কালো পাথরের নিচে। অনেক পরিশ্রম করে তবেই তা উদ্ধার করতে হয়। জীবনের কোনো সফলতাই শাপলা ফুল নয় যে পুকুরের উপর ভেসে থাকবে। জীবনের সফলতা হলো শোল মাছের মতো, ডুব দিয়ে কাদার ভিতর থেকে ধরতে হয়। তাই যত কঠিন সময় আসুক লড়াইটা চালিয়ে যাবেন। জীবন সুন্দর, জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর। জীবনের সমস্যা থাকবেই। সমস্যাকে বেশি যদি প্রাধান্য দিই তাহলে হয়তোবা আমাদের সুখ শান্তি এগুলো অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের ভালো লাগা, ভালো থাকা, হাসি মুখটা এগুলো সবই নষ্ট হয়ে যেতে পারে। ওই যে বললাম না, জীবনটা মূল্যবান, জীবনটা অনেক বেশি দামি। আমার কাছে এটাই মনে হয়। জীবন খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য। বাচ্চার যেহেতু কোনো নির্দিষ্ট লিমিট নেই, তাই কারোর জীবন একটু সংক্ষিপ্ত, কারোর জীবন আবার একটু দীর্ঘায়িত। এক একজনের জীবন এক এক রকম। তো জীবন খুবই ক্ষণস্থায়ী, এক কথায় বলতে হবে। তো এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে পরিবারের সবাইকে। ভালো মন্দ মিলিয়েই মানুষ, আর এই ভালো থাকাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। খারাপ সময় আছে বলেই আমরা সব কিছুকে খারাপভাবে নিব এমনটা না। আপনাদের আমি এত কথা বলি যে আমি এই যে এত সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা বলি, আমি আমার জীবনে কি সেই কাজ মোটিভেশনাল কথাগুলো কি কাজে লাগাতে পেরেছি? হ্যাঁ, আমি পেরেছি। আমার জীবনেও অনেক সমস্যা আছে। প্রতিটা মানুষের জীবনেই সমস্যা থাকে। আমি সেই সমস্যাগুলোকে এভাবেই রিকভার করার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারবো শেষ পর্যন্ত, তবে আমার এই লড়াইটাও শেষ পর্যন্ত চলবে। আর হ্যাঁ, জীবনের লড়াই চলতে গেলে সুন্দর কিছু শাড়ি পরতে হবে। কোথাও বেড়াতে যেতে হবে, ঘুরতে যেতে হবে, কাউকে গিফট করতে হবে, পারিবারিক, সামাজিক বা অফিসিয়াল যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আর এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে হাতের কাজে সুন্দর একটা শাড়ি বেছে নিতে পারেন। হাতের কাজে সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। জীবনের সমস্যা থাকবে, সমস্যার ভিতর দিয়ে সব কিছু করতে হবে। কাউকে গিফটও করতে হবে, ঘুরতেও যেতে হবে, বেড়াতেও যেতে হবে, বাচ্চাদের নিয়ে প্রোগ্রামও করতে হবে। বাচ্চা, স্বামী, সন্তান, সংসার, পরিবারের সবাইকে নিয়েই বিভিন্ন ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আর শাড়ি অবশ্যই পরতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।